আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি লোকগণনা নিয়ে যে বক্তব্য রেখেছেন যে লোকগণনায় যদি বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা লিপিবদ্ধ করে তাহলে বাংলাদেশি অর্থাৎ বিদেশি খুঁজতে সুবিধা হবে। সাংবিধানিক একটা পদে বসে মুখ্যমন্ত্রী যে উক্তি করলেন এটা সংবিধান অবমাননার নামান্তর। সংবিধানে এইরকম কোনো কথা নেই যে আমার মাতৃভাষা কাউকে জিজ্ঞেস করে লিখতে হবে। আমার মাতৃভাষা কি লিখবো, আমার মাতৃভাষা কি, এটা কোনো সরকার, এটা কোনো ব্যক্তি বলে দিতে হবে না। আমার মায়ের সঙ্গে যে ভাষায় কথা বলি সেটাই আমার মাতৃভাষা। আমি মুখ্যমন্ত্রীর এই উদ্যত ও হঠকারী উক্তির আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি দেখলাম কিছু অসমিয়া জাতীয়তাবাদী সংগঠন সরব হয়েছে। তার কারণ হলো এবি আমশু, অল বড় মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন আমরা যদি আমাদের মাতৃভাষা সত্যিকার অর্থে আমাদের যে মাতৃভাষা সেই বাংলা ভাষা যদি আমরা লোকগণনায় লিপিবদ্ধ করি তাহলে অসমিয়ারা সংখ্যালঘু হয়ে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত আসামের আমরা দেখলাম আসাম সাহিত্য সভা থেকে আরম্ভ করে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন রে রে করে উঠলেন। অর্থাৎ সত্যকে সত্য বলার সাহস কারণেই আমরা অসমিয়া জাতিসত্তার বিরুদ্ধে নয়, অসমিয়া ভাষা সংস্কৃতির বিরুদ্ধে নয়। আসামে অসমিয়া সহ অন্যান্য জনগোষ্ঠীর লোকরাও বসবাস করে। আসাম হচ্ছে একটি মাল্টিলিঙ্গুয়াল স্টেট।